মনি, তুই আবার চকলেট খেয়েছিস? তোকে না বলেছি চকলেট খাবি না। না মা, কই, আমি তো খাই নাই। তুই মিথ্যা কথা বলছিস, আমি একটু আগেই দেখেছি তোকে খেতে। মা, মানে। এভাবে মিথ্যা কথা বলবি না মা। শোন, আজকে তোকে আমি একটি মিথ্যাবাদী রাখালের গল্প শোনাবো। তাই? আচ্ছা মা, ঠিক আছে, বলো। একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের চারপাশে ছিল সবুজ মাঠ, গাছপালা আর ছোট ছোট পাহাড়। সেই গ্রামে এক রাখাল ছেলে থাকতো। তার নাম ছিল করিম। করিমের কাজ ছিল গ্রামের মানুষের ভেড়াগুলো প্রতিদিন সকালে মাঠে নিয়ে গিয়ে চড়ানো এবং সন্ধ্যায় আবার সেগুলোকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা। প্রতিদিন ভোরে করিম বাঁশি বাজাতে বাজাতে ভেড়াগুলো নিয়ে মাঠে যেত। মাঠে অনেক ঘাস ছিল, তাই ভেড়াগুলো আনন্দ করে ঘাস খেত। কিন্তু করিমের জন্য সারাদিন মাঠে বসে থাকা খুব বিরক্তিকর ছিল। আশেপাশে কেউ থাকতো না, তাই তার সময় কাটতো না। একদিন করিম ভাবলো, আমি যদি একটু মজা করি তাহলে কেমন হয়। সে হঠাৎ জোরে চিৎকার করে উঠল, বাঘ বাঘ, বাঁচাও, বাঘ এসেছে। গ্রামের লোকেরা তার চিৎকার শুনে খুব ভয় পেয়ে গেল। সবাই লাঠি, দা আর কুড়াল নিয়ে দৌড়ে মাঠে চলে এলো। কিন্তু মাঠে এসে তারা দেখলো কোথাও কোনো বাঘ নেই। করিম তখন হাসতে হাসতে বলল, আমি শুধু মজা করেছি। গ্রামবাসীরা খুব রাগ করলো। তারা করিমকে বলল, এভাবে মিথ্যা বলে মানুষকে ভয় দেখানো ঠিক নয়। তারপর সবাই রাগ করে বাড়ি ফিরে গেল। কিছুদিন পর আবার করিমের খুব একঘেয়ে লাগছিল, তাই সে আবার একই কৌশল করলো। সে আবার চিৎকার করে বলল, বাঘ বাঘ, বাঁচাও। গ্রামের লোকেরা আবার দৌড়ে এলো, কিন্তু এবারও তারা এসে দেখলো কোথাও কোনো বাঘ নাই। করিম আবার হেসে উঠল। এবার গ্রামের লোকেরা খুব রেগে গেল। তারা বলল, তুমি সব সময় মিথ্যা বলো, আর যদি এমন করো তাহলে আমরা আর কখনো তোমার কথায় বিশ্বাস করব না। এরপর একদিন বিকেলে সত্যিই একটি বড় বাঘ জঙ্গলের দিক থেকে মাঠে চলে এলো। বাঘটি ভেড়াগুলোর দিকে এগিয়ে আসতে লাগলো। করিম ভয় পেয়ে গেল। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ, সত্যি বাঘ এসেছে, আমাকে বাঁচাও। কিন্তু গ্রামের লোকেরা তার চিৎকার শুনেও ভাবলো ও আবার মিথ্যা বলছে, তাই কেউ আর সাহায্য করতে এলো না। শেষ পর্যন্ত বাঘটি কয়েকটি ভেড়া ধরে নিয়ে গেল। করিম খুব কাঁদতে লাগলো। তখন সে বুঝতে পারলো তার মিথ্যা বলার জন্যই আজ কেউ তাকে বিশ্বাস করেনি। সেদিনের পর আর করিম কখনো মিথ্যা বলল না। যে মানুষ সব সময় মিথ্যা বলে, এক সময় তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না। এখন বুঝেছিস মা, কেন মিথ্যা কথা বলতে হয় না? হ্যাঁ মা, বুঝেছি। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আর গল্পটি আমার খুব মজা লেগেছে মা। এক ছিল বিশাল এক সবুজ বন। সেই বনে হরিণ, খরগোশ, বানর, হাতি, পাখি সবাই মিলেমিশে থাকতো। বনের রাজা ছিল এক শক্তিশালী সিংহ। সে খুব ন্যায়পরায়ণ ছিল, তাই সবাই তাকে ভালোবাসতো। কিন্তু একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়ল। সে বুঝতে পারল আর বেশি দিন রাজা থাকা সম্ভব নয়। তাই সে সব প্রাণীদের ডেকে বলল, আমার পরে এই বনের নতুন রাজা কে হবে তা তোমরাই ঠিক করো। সব প্রাণী চিন্তায় পড়ে গেল, কে হবে রাজা। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। পেঁচা বলল, আমরা একটা প্রতিযোগিতা করি, যে সবচেয়ে যোগ্য হবে সেই রাজা হবে। সবাই রাজি হলো। প্রথমে এলো বানর। সে গাছ থেকে গাছে লাফিয়ে সবাইকে মুগ্ধ করলো। তারপর এলো হরিণ। সে দ্রুত দৌড়ে দেখালো। হাতি তার শক্তি দেখালো, বড় গাছ ঠেলে ফেলে দিল। সবাই হাততালি দিল। কিন্তু পেঁচা বলল, শুধু শক্তি বা গতি নয়, রাজা হতে হলে বুদ্ধি ও ভালো মনেরও হওয়া দরকার। এক কোণে ছোট্ট এক খরগোশ চুপ করে বসেছিল। সে ভাবল, আমি তো শক্তিশালী নই, দ্রুতও নই,
কিন্তু আমি কি কিছু করতে পারি না? ঠিক তখনই বনেতে সমস্যা শুরু হলো। বড় বিপদ আসলো। হঠাৎ একদিন প্রবল বৃষ্টি শুরু হলো। নদীর পানি বেড়ে গেল। বনের অনেক গর্তে পানি ঢুকে গেল। খরগোশদের ঘর ভেসে যাওয়ার উপক্রম। পাখিদের বাসাও নষ্ট হয়ে গেল। সব প্রাণী দিশেহারা। বানর বলল, আমি গাছে উঠতে পারি, কিন্তু সবাইকে বাঁচাতে পারবো না। হাতি বলল, আমি শক্তিশালী, কিন্তু কি করব বুঝতে পারছি না। তখন ছোট খরগোশ সামনে এলো। সে বলল, আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে সমস্যার সমাধান হবে। সে পরিকল্পনা দিল। হাতি বড় গাছ দিয়ে বাঁধ তৈরি করবে। বানররা উপরে উঠে পাখিদের সাহায্য করবে। হরিণরা ছোট প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। সবাই তার কথা মেনে কাজ শুরু করলো। সব প্রাণী একসাথে কাজ করতে লাগলো। ধীরে ধীরে পানি থামলো। সবাই নিরাপদে চলে এলো। সবাই অবাক, এই ছোট্ট খরগোশ এত বড় সমস্যা সমাধান করলো। বৃষ্টি থামার পর সবাই এক জায়গায় জড়ো হলো। পেঁচা বলল, আজ আমরা দেখলাম সত্যিকারের নেতাকে। সবাই একসাথে বলল, খরগোশ। খরগোশই আমাদের নতুন রাজা। খরগোশ অবাক হয়ে গেল। আমি তো ছোট। পেঁচা হাসলো। নেতা বড় শরীর দিয়ে নয়, বড় মন আর বুদ্ধি দিয়ে হয়। তারপর থেকে খরগোশ সবার কথা শুনতো, সবার পাশে থাকতো। সে কখনো একা সিদ্ধান্ত নিত না, সবাইকে নিয়ে চলতো। বন আবার সুখে শান্তিতে ভরে উঠল। একতার শক্তি সবচেয়ে বড় শক্তি। নেতা হতে হলে দয়া, বুদ্ধি ও সাহস দরকার। ছোট হলেও বড় কাজ করা যায়। আজকের গল্পটির নাম ছিল বনের নতুন রাজা ও বন্ধুত্বের শক্তি। কেমন লাগলো মা গল্পটি শুনতে? হ্যাঁ মা, খুব ভালো লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নতুন একটা গল্প শোনানোর জন্য। তুমি ঠিকই বলেছো, একতার শক্তি সবচেয়ে বড় শক্তি। এক বনে এক ভয়ঙ্কর সিংহ থাকতো। সে ছিল খুব শক্তিশালী, কিন্তু ভীষণ অলস। শিকার করতে তার ভালো লাগতো না। তাই সে বনের সব প্রাণীদের ডেকে বলল, তোমরা প্রতিদিন একজন করে আমার কাছে খাবার হিসাবে আসবে, তাহলে আমি আর কাউকে অযথা মারব না। সব প্রাণী খুব ভয় পেয়ে গেল। তারা রাজি হয়ে গেল, কারণ এতে অন্তত সবাই একসাথে মারা পড়বে না। একদিন খরগোশের পালা এলো, কিন্তু খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। সে ভাবলো, এভাবে তো একদিন সবাই শেষ হয়ে যাবে, কিছু একটা করতে হবে। সে ইচ্ছা করে অনেক দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রেগে গর্জে উঠল, এত দেরি কেন? খরগোশ ভয়ে ভয়ে বলল, মহারাজ, আমি তো সময় মতোই আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ আমাকে আটকায়। সে বলল, এই বন তার। সিংহ রেগে আগুন, কি আরেকটা সিংহ? আমাকে দেখাও তাকে। খরগোশ বলল, চলুন আমি দেখাচ্ছি। সে সিংহকে একটি গভীর কুয়ার কাছে নিয়ে গেল। বলল, এই কুয়ার ভেতরেই সে থাকে। সিংহ কুয়ার ভেতরে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখলো। সে ভাবলো, সত্যিই আরেকটা সিংহ আছে। রাগে সে গর্জন করে কুয়ার ভেতরে ঝাঁপ দিল, আর তখনই সে পানিতে পড়ে গেল। এভাবে বুদ্ধিমান খরগোশ বনের সব প্রাণীদের বাঁচালো। সবাই খুব খুশি হলো। তারা খরগোশকে ধন্যবাদ দিল। বুদ্ধি শক্তির চেয়ে বড়। বিপদের সময় মাথা ঠান্ডা রাখা জরুরি, আর সাহস আর বুদ্ধি থাকলে সব সমস্যা সমাধান করা যায়। শুনেছিস মা গল্পটি? কেমন লাগলো তোর কাছে? হ্যাঁ বাবা, শুনেছি, ভালো লাগলো। তুমি ঠিকই বলেছো, বুদ্ধি থাকলে তার দ্বারা অনেক কিছুই করা সম্ভব। বাবা, তুমি কি করছো? এই তো মা, একটু কাজ করে আসলাম। কেন, কি হয়েছে? জানো বাবা, আজকে কেউ খেলার নাই। মিনু, পিনু ওরা সবাই মামা বাড়ি গেছে। একা একা কি খেলা যায় বলো? সেটাই তো। তাহলে কি করতে চাচ্ছিস মা? আমি বলছি কি বাবা, তুমি আমাকে একটা গল্প শোনাও। ও, এই কথা, গল্প শুনবি? ঠিক আছে, শোন।
এক ছিল বড় বন। সেই বনে অনেক প্রাণী সুখে শান্তিতে বাস করত। কিন্তু সেই বনে একটা সমস্যা ছিল, একটা বড় ভাল্লুক। ভাল্লুকটি খুব শক্তিশালী হলেও ভীষণ অলস ছিল। সে কোনো কাজ করত না, শুধু অন্যদের কাছ থেকে খাবার নিয়ে খেত। কখনো হরিণকে ভয় দেখিয়ে ফল কেড়ে নিত, কখনো খরগোশের গাজর ছিনিয়ে নিত। সব প্রাণী তার জন্য খুব কষ্টে ছিল। একদিন ছোট্ট এক কাঠবিড়ালি বলল, এভাবে তো চলতে পারে না, আমাদের কিছু একটা করতে হবে। তখন জ্ঞানী পেঁচা বলল, চালাকি করে তাকে শিক্ষা দিতে হবে। সবাই মিলে একটা পরিকল্পনা করলো। পরের দিন ভাল্লুক যখন খাবারের খোঁজে বের হলো, তখন সে দেখলো বনের মাঝখানে অনেক ফল রাখা আছে। সে খুশি হয়ে এগিয়ে গেল। ঠিক তখনই কাঠবিড়ালি বলল, এই ফলগুলো পেতে হলে আগে তোমাকে একটা কাজ করতে হবে। ভাল্লুক অবাক হয়ে বলল, কাজ? আমি কাজ করব কেন? পেঁচা বলল, কারণ এখন থেকে বনে নিয়ম হয়েছে, যে কাজ করবে সেই খাবার পাবে। ভাল্লুক খুব ক্ষুধার্ত ছিল, তাই বাধ্য হয়ে রাজি হলো। তাকে বলা হলো, এই গাছ থেকে ফল পাড়তে হবে। ভাল্লুক কষ্ট করে গাছে উঠল, ফল পাড়ল। তারপর তাকে নদী থেকে পানি আনতে বলা হলো। তারপর মাটি খুঁড়ে নতুন গাছ লাগাতে বলা হলো। প্রথমে ভাল্লুক খুব বিরক্ত হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে কাজ করতে অভ্যস্ত হয়ে গেল। কাজ শেষে যখন সে ফল খেলো, তখন সে বুঝলো নিজের পরিশ্রমের খাবার খাওয়ার আনন্দই আলাদা। পরের দিন সে নিজেই কাজ খুঁজতে বের হলো, আর কাউকে ভয় দেখালো না। সব প্রাণী অবাক হয়ে গেল, ভাল্লুক এখন বদলে গেছে। একদিন সে সবাইকে বলল, আমি আগে ভুল করতাম, তোমাদের কষ্ট দিয়েছি। এখন থেকে আমি নিজে কাজ করব এবং অন্যদের সাহায্যও করব। সবাই তাকে ক্ষমা করে দিল। তারপর থেকে বনে আর কোনো ঝামেলা রইল না। সবাই মিলে কাজ করত আর সুখে শান্তিতে বাস করত। এটা ছিল একটা অলস ভাল্লুকের শিক্ষা। অলসতা মানুষকে খারাপ পথে নিয়ে যায়। পরিশ্রমের ফল সবচেয়ে মিষ্টি হয়। ভুল বুঝতে পারা এবং বদলে যাওয়া খুব ভালো গুণ। কেমন লাগলো মা আজকের গল্পটি শুনতে? খুব ভালো লেগেছে বাবা গল্পটি। তুমি ঠিকই বলেছ, অলসতা করা একদম ঠিক না। সবারই উচিত পরিশ্রম করে নিজের খাবার নিজে জোগাড় করা। তুমি ঠিকই বলেছ, সকলেরই উচিত পরিশ্রম করা, কারণ পরিশ্রমের ফল সবচেয়ে মিষ্টি, তাই না বাবা?